আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল আল ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতামূলকভাবে দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাত, এবং সেই জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতে বেশি, উইদ্দাত লিল মুত্তাকিন, আর এইটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার সরল অনুবাদ বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও। এখন আপনি দৌড়াবেন কিসের দিকে? আন্দাজে দৌড়াইলে কিন্তু কাজ হবে না। এক একজন এক এক দিকে দৌড়াচ্ছে। কেউ দৌড়াচ্ছে বিড়ির দিকে, কেউ দৌড়াচ্ছে মদের দিকে, কেউ দৌড়াচ্ছে টাকা ইনকামের দিকে, আবার কেউ কিন্তু দৌড়াচ্ছে ক্ষমতার দিকে। বর্তমানে অনেক মানুষ ক্ষমতার দিকে দৌড়াচ্ছে। বাংলাদেশটা নিরিবিরি আছে, কিন্তু এক শ্রেণীর লোক শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। বহু মানুষ কিন্তু ক্ষমতার দিকে দৌড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এদিকে ওদিকে দৌড়ালে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। তাহলে আমাদের এদিক ওদিক দৌড়ালে কিন্তু কাজ হবে না, দৌড়াতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে। কথা ঠিক আছে কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জান্নাত, এবং সেই জান্নাতের দিকে দৌড়াও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতেও বেশি। আপনি কি জানেন যে আসমান আর জমিনের ভিতরে কত জায়গা আছে? আমরা যে জেলাটাই বাস করি, এই জেলাটার নাম হচ্ছে খুলনা জেলা। এইটা বাংলাদেশের 64টা জেলার একটা মাত্র জেলা। আমার বিশ্বাস এই জায়গায় যত মানুষ আছে কেউ বলতে পারবেন না যে খুলনা জেলা পুরোটা আপনি দেখছেন। বহু জায়গা কিন্তু এখনো আছে আপনার পা ওই জায়গা পড়েনি। তাহলে কতটুক বা হবে আমাদের খুলনা জেলা? এরকম 64টা জেলা নিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশ। তাহলে বাংলাদেশটা কত বড়? এই বাংলাদেশের মতন 228টা রাষ্ট্র, এর থেকে অনেক বড় বড় রাষ্ট্র আছে। রাশিয়া এমন বিশাল রাষ্ট্র যে এক সাইড দিয়ে সূর্য ওঠে আর এক সাইড দিয়ে ডোবে। এতগুলো রাষ্ট্র নিয়ে হচ্ছে আমাদের এই পৃথিবী। অথচ বিশ্বের মানচিত্রে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশের অবস্থান ব লিখার জায়গাও হবে না। তাহলে পৃথিবীটা কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সহ আরো 8টা গ্রহ তৈরি করেছেন আমাদের সৌরজগতে। এই সৌরজগতের যে বৃহস্পতি গ্রহটা আছে, এইটা পৃথিবীর চাইতে 1300 গুণ বড়। এই 9টা গ্রহ আর সূর্য, এই 10টা নিয়ে হচ্ছে আমাদের এই সৌরজগৎ। বিজ্ঞানীরা বলেন যে পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এই সৌরজগৎ হচ্ছে আমরা যে পৃথিবীর ভিতরে আছি, এই সৌরজগতের ভিতরে এত কিছু আছে। বিজ্ঞানীরা বলেন যে সৌরজগৎ এত বড়, এরকম 40 থেকে 45 হাজার কোটি সৌরজগৎ মিলে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিল্কি ওয়ে গ্যালাক্সি। তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কত বড়? বিজ্ঞানীরা বলতেছেন যে মিল্কি ওয়ে গ্যালাক্সি এত বড় যে এক সাইড থেকে আরেক সাইডে যদি যাওয়ার ইচ্ছা কেউ করে, তাহলে তাকে আলোর গতিতে যদি তার গতি হয়, আলোর গতি হচ্ছে প্রায় 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে। 3 লক্ষ কিলোমিটার যদি সেকেন্ডে গতি হয়, তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক সাইড থেকে আরেক সাইডে যাইতে সময় লাগবে 15 লক্ষ বছর। বুঝতেছেন? আপনার গতি যদি হয় সেকেন্ডে 1,86,000 মাইল বা প্রায় 3 লক্ষ কিলোমিটার, তাহলে আপনার মিল্কি ওয়ে গ্যালাক্সির এক সাইড থেকে আরেক সাইডে যাইতে সময় লাগবে 15 লক্ষ বছর। বিজ্ঞানীরা বলেন যে আমাদের এই
মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশে যে গ্যালাক্সিটা আছে, এই প্রতিবেশী যে গ্যালাক্সিটা, এই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। আপনাকে যদি মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যাওয়া লাগে, আপনি যদি যাওয়ার ইচ্ছা করেন তাহলে আলোর গতিতে সেকেন্ড